বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালোই থাকি তোমাদের আশীর্বাদে। এখন বিকালবেলা চলে এসেছি বাড়ির সামনে। বিকালবেলা হলেই না ভালো লাগে না, তখন মনে হয় একটু মাঠে ঘাটে যাই। বাড়ির সামনেই তো মাঠ, দেখো চলে এসেছি আমার বাড়ির সামনে মাঠে। এই যে পাটের জমি, আমি দেখতে এসেছিলাম মেনলি পাটের জমিতে শাক পাতা আছে কিনা। ঠিক আছে, জমি মাসি আসছি, মাসিমাকে ডাকছে তাড়াতাড়ি আর ভিডিও করবি। গাইস, এই পাটের জমিতে হেভি শাক হয়েছে, এখন আমি শাক ছিঁড়বো। আর চলো, আমার মাসি আমাকে ডাকছে। গ্রামের বাড়ির দিনগুলো কিন্তু খুব ভালোই কাটাচ্ছি, কি বলো বন্ধুরা? সাথে তোমাদেরও নিয়ে আবার চলে যেতে হবে। মাঠে প্রচুর লোক, এখন প্রচুর লোক। ধানের জমি থেকে ধান কাটা হয়ে গেছে, এবার চলো সামনে যে আমার একটা মামা আছে, তারপরে আমার মাসি ওরা আমাকে ডাকছে, বলছে ভিডিও কর। তো ওদের কাছে যাওয়া যাক। আর শুধু রোদ দেখো, এই রোদটা কিন্তু এখন দরকার, না হলে লোকে যেত ধানগুলোর পুরো 12টা বেজে যেত। আমার সেই কী কাচ্চা, কত কষ্ট বলো। এই যে আমরা যে ভাত খাই, এই ভাতের পিছনে যে কত কষ্ট। দেখো আমার মাসির অবস্থাটা একবার তোমরা দেখো, মাসি পুরো ঘেমে স্নান করে গেছে, দেখে কান্না পাচ্ছে। ঠিক আছে, দেখো মাসি এখন ধান বানছে। দেখো, দুপুরে খেয়েছো কিছু? কি খেয়েছো? আম মাখার প্রশংসাটা করা, ওটা অন্যরকম আম মাখা, এটা আমি বলতেই হবে। ঠিক আছে, এই যে আমার মামা আর এটা আমার মাসি, কিন্তু আম মাখাটা সবাই বলছে খুব ভালো করে খাইছি। তোমাকে দুজনটা দিচ্ছি, তোমার একা দিনে তো আমি আরো কম খাইছি, যদি তোমাকে আবার ভাগে কম পড়ে যায়। দেখো কীভাবে ধান বাঁধতে, দেখে নাও আমার মাসির কাছ থেকে। দেখিছো চারিদিকে এখন সবাই ধান বাঁধতে আসছে। মাসি একটু বন্ধুদের দেখাও, বলো। দেখিছো তাই অত প্রশংসা করে না, অত ভালো হয় না যে অত প্রশংসা করতে হবে। এটা প্রশংসা করলে একটু কেমন লাগে না? সত্যি ভালো ওটা কি। ঝালটা কিন্তু আমি গোটা দিয়ে দিয়েছিলাম, মানে একটু পরিমাণ। হ্যাঁ, কারণ সবাই আম মাখা বেশি ঝাল দেয়, ঝাল দিলে সে স্বাদটা আমি বুঝি না। মিষ্টি হবে, টক হবে, ঝাল হবে, তবেই তো আম মাখা। আমার সুন্দর হয়েছে মাসি, দেখো আমার মাসির অবস্থা দেখা। লেবু পাতা দেওয়ার জন্য আরো কাসুন্দের দিলি পরে আরো ভালো লাগতো। ভালো তো শেষ নাই, যত দেবো যাক, এই যে যত গুড় তত মিষ্টি। অবশ্যই। এই যে কাদের জমি ধান বানতিছো, সরি এই কাদের জমি ধান বানতিছো? এটা ভোম বাবু না, লোকেদের জমি। আর তুমি কি হিসাবে কাজ করছো? আমি তো জন হিসাবে, কাজের লোক হিসাবে। মামা এই জমিটার কাজের লোক হিসাবে নাকি কাজ করছে, তোমার দেবে কত পেমেন্ট বলো? কাজ করলে 500 টাকা দেয়, আর বিকালে 250 টাকা। কাজকে আমার মামা ক টাকা কাজ করলে? 750 টাকা। ধর একদিনে আমার মামা 750 টাকার ইনকাম করলো, কিন্তু তার পিছনে কিন্তু প্রচুর কষ্ট আছে বন্ধুরা। এবারে ধান কি করবা, যে বাঁধতিছো তো, বাঁধার পরে কি করবা বলো? গাদা করার পরে কালকে বথি হবে, মানে মাথায় বোঝা নিয়ে ওরা বাড়ি ফেলে দিয়ে আসবে, ওই বাড়িটা আছে ওইদিকে। তারপরে কি করবা? ঝাড়া, তারপরে ঝাড়ার পরে সেই ধান আবার উড়াতে হবে। তারপরে টুকু আমি বলছি সিদ্ধ করে রোদে দিয়ে আবার শুকাইয়ে তারপরে ধান ভাঙায়, চাল বানায়, সেই চাল আমরা তারপরে ভাত হিসাবে পাবো। তাহলে দেখো একটু ভাতের পিছনে কতই কষ্ট। দেখো মাঠে এখন মোটামুটি অনেকেই ধান বানছে। ঠিক আছে, আমার তোমাদের জুম করে একটু দেখাই। আর আমার মামা এই যে নতুন সরকার গঠন হয়েছে, সারাক্ষণ শুধু খবর শোনে, বুঝলে? দেখিছো কি দারুণ খুশি আমরা, এখন বিজেপি সরকার এসে খুব খুশি। নতুন সরকার এসেছে, কোনো সরকারের নাম উল্লেখ করতে হবে না। সরকার ডবল ইঞ্জিনের সরকার, হ্যাঁ ডবল ইঞ্জিনের সরকার, ভালো কাজ করবে, সেটাই আমরা আশা করছি। প্রথম দিন সেটাই আমরা আশা করছি। ঠিক আছে, আমার মামা আমাদের মতো সাধারণ জনগণ ভালো পাবলিককে ভালো সুবিধা দেবে, তবেই তো মানুষ একটু খুশি হবে, তাই না? চারিদিক দিয়ে বাজি টাজি ফাটছে। ডবল ইঞ্জিনের সরকার আসলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখবে সবাই। চলো, যে দাদুর জমি, এই যে সেই দাদু এখন এই ধানগুলো নিয়ে এই জায়গায় জড়ো করবে, এক জায়গায় জড়ো করলে ধরো, যদি ওয়েদারের কথা বলা যায় না, তো এই ভালো এই খারাপ। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে পরে তোমার ধানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমি ক্যামেরা করছি বলে দাদু একটু লজ্জা পাচ্ছে। যাই, চলো টাটা, অসুবিধা নেই। দেখো চারিদিক দিয়ে মিছিল বেরোচ্ছে, এই যে কী করে ধান জড়ো করে দেখে নাও। ওনার বয়স হয়ে গেছে তো এখন আর সেরকম কাজ করতে পারে না, তো ও পেটের দায়ে পেটের টানে কি করবে, কাজ করতেই হচ্ছে। দেখিছো এই যে ধানটা একটু ভিজে আছে, তোমাদের একটু ভালো করে দেখায়। সোনালি ধান,
এই যে দাদু এখন ধান নিয়ে যাচ্ছে। দেখো দেখো ভালো করে দেখে নাও, ওনার অবস্থাটা ঘেমে টাকলু দাদু পুরো জল হয়ে গেছে। এখন এই ধানটা নিয়ে এখানে গাদি দেবে, বুঝেছো? গাদি দিচ্ছে এভাবেই। এখন সারাটা জমির ধান উনি গাদি দেবে, ওরাও করবে। তো ওরা যেহেতু এখন ধান বাঁধছে ওই জন্যতে ওরা এখন এগুলো করতে পারছে না। আমার শুধু ওয়েদারটা দেখে খুব ভালো লাগছে। ধান বাঁধা হয়ে গেছে, ঠিক আছে। মাসি কাজ করতেছে, ধান ভরতেছে। ধান এই যে জমা দিচ্ছে এখানে। তাই মাসি কত পরিশ্রম করে জানো তো? মাসি ঘুমে, মাসি তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? আমি 3টের সময় উঠি। 3টের সময়টা কি করো? 3টের সময় উঠে বাসি কাজ করি, তারপরে বাসন কুসন মাজি, তারপরে তারপরে উনুন ধরাই, তারপরে রান্না বসাই, তারপরে রান্না করে নিয়ে লোকের জমিতে চলে এসে কাজ করতে। 5টার সময় লোকের জমিতে চলে আসি। দেখো এটা হচ্ছে মাসির জীবিকা, মানে উনি লোকের জমিতে কাজ করে তারপরেও একটা পয়সা পায়, ঠিক আছে। কত কষ্ট করে টাকা ইনকাম করতে, বাড়ি যাবো, স্নান করবো, রান্না আবার কাজ করতে হবে সংসারে। আবার সংসারেরও কাজ করতে হয়, তারপরে আবার নিজেদের মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা। মাসি তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে একটা ছেলে, একটা মেয়ে আর আমি একটা। আচ্ছা 3 জন আছে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে। মেয়ে বিয়ে হয়ে আর নাতি ছেলে কেমন আছে তোমার? নাতি ভালো আছে। বাহ, খুব ভালো। এই হচ্ছে আমার মাসির হিস্ট্রি। চলো মাসি টাটা। এই যে দেখাচ্ছি কি করে ধান বাঁধতে হয়, এই দেখাতে চলে এসেছি আমি চাষের জমিতে মাঠে। আর এখন রোদটা তো ভালোই আছে, বুঝতেই পারছো। আর এখন এই যে ওই সাইডে পাটের জমি। হ্যাঁ মাসি থাকছি। আর সরি বৃষ্টি হয়েছিল, ধানের একটু ক্ষতি হয়ে গেছে। তার জন্য মানে এটা সবারই, সব চাষিদের একটু অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে। এই ধানের জল লাগাটা বোঝো তো, চালের একটু অসুবিধায়। আচ্ছা মামা, এই ধান কি খুব ভিজেছে? মানে অল্প ভিজেছে? তাই যে গোড়া ভিজে, কাটার আগে বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ধান কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো। আর আমার ভিলেজ লাইফ চ্যানেলটা তোমাদের কেমন লাগছে একটু জানিও। চলো টাটা।